নমস্কার, আমি চিরঞ্জিত সরকার সরকার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি ভারত ও বাংলাদেশের যে তারের বেড়ার ভিতরে যে জশাইতলার গোপাল পুজো হয়, সেই গোপাল পুজো। চলুন আজকে দেখে আসি এই বেতাই ভাটুপাড়াতে সেই গোপাল পুজো। এই যে সেই তারের বেড়া সামনে জশাইতলা, সেই জশাইতলায় আপনাদের নিয়ে যায় আর সেখানে দেখায় সেই গোপাল পুজোর মেলা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই সেই ভারত বাংলাদেশ সীমান্ত তারের বেড়া, আর ওই সেই জশাইতলার বট গাছ ওইখানেই আছে। পাশে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষে মিলে আগে এই পুজো করতো, কিন্তু সময়ের কালে এখন শুধু ভারতবাসীরাই এখানে পুজো করে, বাংলাদেশের লোক এখন এই পারে আর আসতে পারে না। চলুন সামনে দেখি, যাওয়া যাক। ঠিক ওই পাশে আছে বাংলাদেশের বাড়িঘর, মাঝে আছে খাল, সেই খালের জন্য বাংলাদেশের লোক এই পারে আসতে পারে না। চলুন সামনে চলে এসেছি, সামনে গেট। এই গেটে গিয়ে আপনার তারকাটার ভিতরে ঢুকবো বিনা পাসপোর্ট এবং বিনা আধার কার্ড ভোটার কার্ড ছাড়া। এইখানে এই যে সেই গেট, এইখানেই বসে আছে বিএসএফরা সব সময় পাহারা দিচ্ছে, চারিদিকে দেখছে কেউ ওই পারে বাংলাদেশে যায় নাকি। এর জন্য সমস্ত বিধি নিষেধ মেনেই এখানে পুজো করা হয়, এই জশাইতলার গোপাল পুজো। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। এই জশাইতলা খুব জাগ্রত তলা, কেননা ব্রিটিশ আমল থেকে, আজকে থেকে 500 থেকে 600 বছর আগে থেকে এই পুজোটা শুরু হয়। দুই দেশ মিলেই সময়ের কালে এখানে সমস্ত বাড়িঘর ছিল, কিন্তু সময়ের কালে সেই বাড়িঘর এখন তারের বেড়ার কারণে ওই পাশে ভাগাভাগি হয়ে গেছে। এর জন্য এখন সমস্ত ভক্তরা এসে মাথায় করে গোপাল ঠাকুর এনেই গোপাল পুজো করে থাকে এই জশাইতলায়। ওই সেই বাংলাদেশের বাড়িঘর দেখা যায়, মাঝখানে আছে একটা খাল। খালের কারণে ওই পারের বাংলার মানুষ এই পারের বাংলায় আসতে পারে না। ওই বাংলাদেশের বাড়িঘর সেইখান থেকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে, ওই পার থেকেও মানুষ দেখছে এই পারে কিভাবে পুজো হচ্ছে।
এদিকে একটা দল, এদিকে একটা দল, আর ওদিকটা একটা দল, অনেকগুলা দল আসে এই মেলাতে। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসছি, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। নমস্কার।